আমার জীবনে এমন কিছু মানুষ আছেন যারা সবসময় আমার জন্য একটু বেশি করেন। নিঃস্বার্থভাবে, নীরবে, ভালোবেসে, দায়িত্ববোধ থেকে তারা আমার পাশে থাকেন। তারা যখন খুব ক্লান্ত তবু তারা আমার জন্য সময় বের করেন। তারা যখন খুব ব্যস্ত তবু তারা আমার খোঁজ রাখেন। নিজেরা কিছু না পেলেও আমাকে যেন সবটুকুই উজাড় করে দেন। আজকের ভিডিওতে তাদের সম্বন্ধেই কথা বলবো। সকালবেলা উঠেই আমি রান্না বসিয়ে দিলাম। আজকে আসছেন আমার মা আর বোন। বিয়ের আগে কখনো রান্না করিনি তো, তাই বিয়ের পরে যা যা রান্না শিখেছি, যেমন মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে, ওগুলোই একটু মাকে করে করে খাওয়াতে ইচ্ছে হয়। বাইরে চলছিল প্রচণ্ড হাওয়া, সাথে প্রচুর পাখি উড়ছিল, দেখতে অপূর্ব লাগছিল। তারপর স্নান পুজো সারতে সারতেই দেখি মা চলে এসছে, সাথে নিয়ে আগের দিনের বিপত্তারিণী মায়ের পুজোর প্রসাদ আর প্রচুর প্রচুর জিনিস, যেগুলো হয়তো এখানে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও হয়তো অতটা পিওর না। তারপর সন্ধ্যায় মায়ের সাথে একটু বেরিয়ে চলে গেছি আমার এক ভাইয়ের বাড়িতে ওদের বেবিদের সাথে একটু টাইম স্পেন্ড করতে। তারপর যখন রাতে বাড়ি ফিরি দেখি ওরা একটা কেক নিয়ে এসে আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে, যেহেতু পরের দিন ছিল আমার জন্মদিন। তারপর কেকটা কেটে পরদিন সকালবেলা আমার ডিউটি ছিল, তো আমি চলে গেলাম অফিসে। তারপর অফিস থেকে ফিরে দেখি ওরা আমার জন্য এই প্লেটারটা সাজিয়েছে। কি ছিল না এই প্লেটারে? হাতম্বল, হাঁসের মাংস, ইলিশ মাছ থেকে শুরু করে সব কিছুই আমার পছন্দের খাবার। আজকের ভিডিও শুরুতেই যাদের নিয়ে কথা বলছিলাম তারা হচ্ছে আমার মা, বোন আর আমার হাজব্যান্ড। তারা হয়তো আমার থেকে বিনিময়ে কখনো কিছু চায়নি, কিন্তু নিঃস্বার্থভাবে আমার জন্য করে গেছে প্রচুর। আজ তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন আর আমাদের আশীর্বাদ করবেন।